গুড মর্নিং বন্ধুরা, আমি শিপ্রা আবার এসে গেছি। আজকে এসেছি, তোমরা এই রেসিপিটা কজন খেয়েছো? আমার মনে হয় সবাই খেয়েছে, এটা খুব কমন, বাট আমি আজকে বানালাম। তো বানানোর জন্য ব্যাটারে নিয়েছি আমি চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ার 1 কাপ করে, আর একটু সুজি নিয়েছি। সুজিটা হাফ কাপের একটু কম আর কি, গরম মশলার গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার আর একটু খাওয়ার সোডা দিয়েছি যাতে ফুলে, আর একটু লবণ। তো এই দিয়ে ভালো করে ঠিক করে, মানে যেমন বেগুনিতে করে সেই রকম করে করে নিয়ে কুমড়ো পাতলা পাতলা করে কেটে এই বেগুনির আকারে ভাজছি। তো আশা করি এটা প্রত্যেক বাড়িতেই খাওয়া হয় কম বেশি। তো আমি আজকে ভাজলাম, এবং একদম, যেহেতু সুজি আর চালের গুঁড়ো দিয়েছি, খুব ক্রিস্পি হয়েছে এটা। তোমরা দেখেই বুঝতে পারছো যে কীরকম ফুলেছে। ফোলাটা ওই মানে খাওয়ার সোডা দেওয়ার জন্য। তো এটা নিরামিষ যেদিন খাই আমরা, তো এটা একটা ডালের পাশে একটা ভালো রেসিপি হয়। ডাল আর কুমড়ি, এটাকে আমরা নাম দিয়েছি কুমড়ি, মানে বেগুন দিয়ে করলে বেগুনি, কুমড়ো দিয়ে করেছি বলে কুমড়ি। তো এই কুমড়ি আমি আবার প্রথম খেয়েছিলাম আমি ত্রিপুরায় আমার মামি শাশুড়ির কাছে, ছোটো মামি শাশুড়ির কাছে। তো সেইটা মনে রেখেই আজকে আবার করলাম। তো বেশ লাল লাল করে ভেজেছি, আর যেহেতু আমি মানে দিয়েছি, গোলমরিচ দিয়েছি, ব্ল্যাক পেপার, সেহেতু একটু ঝাল ঝালও হয়েছে, ভালো হয়েছে খেতে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, খুবই মজার হয় খেতে, ডালের সঙ্গে তো অনবদ্য লাগে খেতে। আর কে কে খেয়েছো আমাকে কমেন্ট করো। ভালো লাগলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও, তো আমারও ভালো লাগবে। এই তো আমি পরপর একটা একটা করে ভেজে নিচ্ছি, এবং ফোলাটা দেখো দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আমি পরে ভয়েস ওভার এখন দিচ্ছি যখন, তখন দেখছি যে আবার খেতে ইচ্ছা করছে। কারণ যাই হোক, আজকে তো দিন না, নিরামিষ দিন না, তো এটা নিরামিষ একটা খুব ভালো পদ হতে পারে। যারা বেগুন অনেকের সহ্য হয় না, চুলকায়, তারা কুমড়ো দিয়ে সেই স্বাদটা মেটাতে পারে। তো আজকের জন্য এইটুকুই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সবাই মানে সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।